হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমাদের সম্পর্কের থার্ড পার্টির কী অবস্থা। এই যে নিউ মুন রয়েছে ফ্রেন্ড, আমি দেখব যে নিউ মুনে কতটা পরিবর্তন এলো, কী চলছে মন মস্তিষ্কে তোমার প্রিয় মানুষটির এবং থার্ড পার্টির, তারা কি ভাবনা চিন্তা করছে, তাদের কি প্ল্যান রয়েছে, তোমার প্রিয় মানুষটি ফিরে আসবে কি না, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমার গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে তুমি, তোমার প্রিয় মানুষটি এবং ওই থার্ড পার্টি কেমন আছো। থার্ড পার্টি, তোমার প্রিয় মানুষটি এবং তুমি আজকের দিনে কি অবস্থাতে রয়েছো, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি আজকের দিনে তুমি কেমন আছো ফ্রেন্ড। তোমার মন মস্তিষ্কে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে ফ্রেন্ড, ফাইটিং হচ্ছে, একটা আনস্টেবল মেন্টালিটি, আপ ডাউন হচ্ছে আজকে এনার্জি ফ্রেন্ড, প্রচুর অস্বস্তি রকম একটা, সবথেকে বেশি হেডেক, মন মস্তিষ্কে দ্বন্দ্ব। এছাড়া এমন হতে পারে ফ্রেন্ড যে তোমার আশপাশের মানুষের সঙ্গে কিছু একটা মনোমালিন্য হয়ে যাচ্ছে বা খিটখিটে মেজাজে রয়েছো, একটা অস্বস্তি রকম পরিবেশের মধ্যে তোমার মন মস্তিষ্ক রয়েছে আজকে। কারণ নিউ মুনের এনার্জি না ফ্রেন্ড, অনেকটা তুমি না চাইলেও কিন্তু এফেক্ট হয়। তো যার জন্য হয়তো কারোর সঙ্গে তোমার মনোমালিন্য হয়ে গেছে, বা এমন হতে পারে মন মস্তিষ্কে ফাইটিং, একটা আনস্টেবল এনার্জিতে রয়েছে তুমি আজকের দিনে। তোমার প্রিয় মানুষটি একটা শিক্ষা পাচ্ছে, জোরালো করে শিক্ষা, এক্সাম চলছে এই ব্যক্তির, ভিক্টরির জন্য এক্সাম চলছে এই ব্যক্তির। তোমার ঈশ্বরালয় ব্যক্তিকে পরিকল্পিতভাবে একটা সোর্সের ঘা দিয়েছে কোথাও না কোথাও, তো এই ব্যক্তি কিন্তু তার জন্য চোখের জল ফেলছে আজকের দিনে। এই ব্যক্তির এক্সাম চলছে, জোর এক্সাম চলছে ফ্রেন্ড, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। থার্ড পার্টি টাওয়ার আজকে কেউ ভালো নেই। থার্ড পার্টির টাওয়ার, কারোর অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না আজকের দিনে। হেভি কিন্তু এনার্জি চলছে তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে। তোমার প্রিয় মানুষটি এক্সাম দিচ্ছে, টাওয়ারে ফেঁসে রয়েছে থার্ড পার্টি, আর তোমার মন মস্তিষ্কে ফাইটিং চলছে। এই অবস্থাতে তিনজন রয়েছে, কারোর অস্তিত্ব নেই, কোনো ব্যক্তি এখানে দেখা যাচ্ছে না। মানে তোমরা এমন একটি ডাউন এনার্জিতে রয়েছো তিনজনেই। অনেকে তোমার তাও অস্তিত্ব দেখা যাচ্ছে, কারণ তুমি মন মস্তিষ্কের দ্বন্দ্বের মাঝে বা একাধিক মানুষের সঙ্গে ফাইটিং, তোমার মধ্যে সে পাওয়ার রয়েছে, বাট এই দুটো মানুষ তো পুরো গায়েব হয়ে গেছে। আমি দেখব ফ্রেন্ড যে আজ এই মুহূর্তে যখন তুমি রিডিংটি দেখছো, এই মুহূর্তে এই তিনজনের মানে তোমার এবং তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কী অবস্থান চলছে, মনে কি চলছে এই মুহূর্তে, মনে কি চলছে তোমার। তুমি রাগ রয়েছে ফ্রেন্ড, তোমার একটা লো এনার্জি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেট হয়ে রয়েছে তুমি পুরোপুরিভাবে, একদম লো এনার্জিতে আজকের দিনে লো এনার্জিতে নিয়ে যাবেই ফ্রেন্ড। আর যে বিষয়গুলো তোমার সামনে নিয়ে আসা হচ্ছে ওইগুলোর উপর কাজ করো, ওইগুলোর উপর তোমাকে কাজ করতে বলা হচ্ছে। নিজেকে প্রোটেক্ট করে রাখো এবং পজিটিভ থাকার চেষ্টা করো, ঠিক আছে, পজিটিভ থাকার চেষ্টা করো। আমি দেখব তোমার হচ্ছে প্রিয় মানুষটি কি এনার্জিতে রয়েছে, লাভ ট্রাঙ্গেল, এই ব্যক্তি লাভ ট্রাঙ্গেলে ফেঁসেছে এবং হচ্ছে নিউ বিগিনিংয়ের জন্য নিজেকে ব্যালেন্স করছে। লাভ ট্রাঙ্গেল মানে বুঝতেই পারছো থার্ড পার্টি এবং তুমি, তোমার এনার্জি ব্যক্তির মধ্যে রয়েছে, এখনও নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছে, স্পিরিচুয়াল হচ্ছে ধীরে ধীরে, হেভি এনার্জিতে রয়েছে। একটা কিছু বিষয় নেই, ব্যক্তিকে শিক্ষা দেওয়া হচ্ছে, এক্সাম চলছে, ফার্স্ট কার্ডে যেটা এসেছে, এবং পজিটিভ কিছু শেখানো হচ্ছে ব্যক্তিকে, নিজেকে ব্যালেন্স করছে এই ব্যক্তি। থার্ড পার্টি এই ব্যক্তিকে ছেড়ে অন্য কোথাও যাচ্ছে। থার্ড পার্টি অন্য কাউকে নিয়ে এখন ভাবনা চিন্তার মধ্যে, অন্য কিছু নিয়ে এখন চিন্তিত। থার্ড পার্টি আজকে তার কোনো থার্ড পার্টি রয়েছে ফ্রেন্ড সেখানে। এবার বুঝতে পারলে যে এই মুহূর্তে তোমাদের মন মস্তিষ্কে কী চলছে। তোমার রাগ অভিমান প্রচুর হচ্ছে, তোমার প্রিয় মানুষটির লাভ ট্রাঙ্গেলের বিষয় নিয়ে খুব চিন্তিত, নিউ বিগিনিং একটা চাইছে। আর থার্ড পার্টি তোমাকে মানে তোমার প্রিয় মানুষটি থেকে রয়েছে তার কাছে, কিন্তু তার মন অন্য কোনো ব্যক্তির প্রতি রয়েছে, ইমোশন সেই দিকে ঘুরে গেছে। এবার বুঝতেই পারছো
কেন এই ব্যক্তি লেসন শিখছে? লেসন শেখা মানে বুঝতেই পারছো যে তোমাকে যে ধরনের পেন দিয়ে গিয়েছিল সেটাকে রিয়েলাইজ করানো হচ্ছে। এই ব্যক্তিকে লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়ে বোঝানো হচ্ছে যে তুমি কাউকে লাভ ট্রায়াঙ্গেলে ফাঁসিয়ে কিভাবে রোলার কোস্টারে ফেলেছিলে না, আজ তোমাকে শিখতে হবে সেইটি। ফার্স্টেই তুমি বুঝে যাও ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি মন মস্তিষ্কের তিনজনের কী অবস্থা চলছে। ঠিক আছে, এবার তো প্রত্যেকটা পয়েন্ট আমি দেখব যে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি এবং তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। তোমার প্রিয় মানুষটি তোমাকে আর থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে? তোমাকে নিয়ে কী ভাবছে? ভাবছে যে তুমি আজকে তোমার অনেক হেডেক রয়েছে, চাপ রয়েছে, তুমি হয়তো আজও ভুলতে পারোনি ওই মানুষটিকে। বাট তুমি কোনো দিন আসবে না এর কাছে, তুমি অপেক্ষায় হয়তো থাকবে, কিন্তু এত কিছু সিনারি ঘটিয়েছে যেগুলো তুমি কোনোদিন ভুলতে পারবে না, আর তুমি কোনোদিন আসবে না এর কাছে, তার এটাই মনে হচ্ছে। থার্ড পার্টিকে নিয়ে থার্ড পার্টির কাছ থেকে সে মুক্তি চায়, যে থার্ড পার্টি তাকে খুব পেন দিচ্ছে, থার্ড পার্টির কাছ থেকে সে মুক্তি চাইছে আজকে। সে এই যে সে থার্ড পার্টি অন্য কোনো থার্ড পার্টিকে যে খুঁজে নিয়েছে, তার মনে হচ্ছে যে থার্ড পার্টির কাছ থেকে এই ব্যক্তি হয় মুক্ত হয়ে যাবে আর সে না হয় চলে যাবে একদিন, কারণ তার হয়তো কোনো সোলমেট, তার হয়তো কোনো হয়তো তার পরিচিত কেউ বা তার কোনো হয়তো সে লাভার্সকে পেয়ে গেছে যে একে ছেড়ে অন্যের কাছে যেতে চায়, একে ছেড়ে দিতে চায়। এই রকম কিন্তু থার্ড পার্টিকে নিয়ে ভাবনা চিন্তা, আর তোমাকে নিয়ে ভাবছে, কারণ সে নিজেই ভালো নেই, তাই উভয়কেই নেগেটিভ দেখছে। অবশ্যই থার্ড পার্টির সঙ্গে একটা ফার্স্টে টাওয়ার চলে এসছে, এখানে আর কি ভাষা নেই বলার, হ্যাঁ না ফ্রেন্ড? টাওয়ার এসেছে মানেই বুঝতেই পারছো বিচ্ছিন্ন একটা, বিচ্ছেদ তো একটা অবশ্যই। আর কেন বুঝতেই পারলে? সে থার্ড পার্টি কোনো লাভার্সকে খুঁজে নিয়েছে। আমি দেখো তুমি থার্ড পার্টিকে নিয়ে এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো? থার্ড পার্টিকে নিয়ে তুমি ভাবছো থার্ড পার্টি বেশ বিন্দাস রয়েছে, টাকা পয়সা তার সব কিছু রয়েছে, কিন্তু থার্ড পার্টি ভালো মানুষ নয় এরকম তোমার মনে হচ্ছে। আর সে তার সব কিছু রয়েছে, তার জন্যই সে খুশি আনন্দ, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে সে যেন স্বর্গ পেয়ে গেছে এরকম তোমার মনে হয়। আর তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এটাও মনে হয় একই রকম পজিটিভ ভাবনা চিন্তা তোমার উভয়কে নিয়ে, তারা খুশি আনন্দে রয়েছে, ভালো রয়েছে, একে অপরের গিফট দেওয়া, সব কিছু ব্যালেন্সের জীবন একদম পুরো ভরায়, মানে পরিপূর্ণ ভরায় একদম ঈশ্বর আল্লাহ সব খুশি তাদেরকে দিয়ে দিচ্ছে, তুমি একা ফাঁকে পড়ে যাচ্ছ এইরকম তোমার মনে হচ্ছে। কিন্তু তাদের অবস্থা দেখো, এইরকম তুমি ভাবছো থার্ড পার্টিকে নিয়ে, এদেরকে নিয়ে। আমি দেখবো ফ্রেন্ড থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবে। এই তো ফিউচার দেখতে পাচ্ছে না, থার্ড পার্টি ফিউচার দেখতে পাচ্ছে না তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। সে ভাবছে যে এই মানুষটির সঙ্গে থাকলে ফিউচার অন্ধকার, প্রচুর প্রোভাইড করতে হবে, প্রচুর কিছু দিতেই হবে, তো ফিউচার অন্ধকার এই মানুষটির সঙ্গে থাকলে। এবার বুঝতেই পারছো কেন টাওয়ার এসেছে, সব কিছু প্রশ্নের উত্তর তুমি এখানেই পেয়ে যাবে ফ্রেন্ড। এবার আমি দেখব যে ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা চিন্তা তোমার প্রিয় মানুষটির তোমাকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে, তোমাকে নিয়ে আর থার্ড পার্টিকে নিয়ে ভবিষ্যতে কি প্ল্যান করেছে। তোমার সঙ্গে ভিক্টরি চাই ব্যক্তি, নিউ বিগিনিং তোমার সঙ্গে চাইছে, থার্ড পার্টির সঙ্গে থার্ড পার্টিকে ছেড়ে দিতে চায়, কারণ সে বুঝতে পেরেছে থার্ড পার্টি তার কাউকে পেয়ে গেছে, একদিন এই থার্ড পার্টি ছেড়ে চলে যাবে উদাস স্যাড অ্যালোন, আর তোমার সঙ্গে ভিক্টরি চায়, তোমার সঙ্গে ভিক্টরি চাইছে থার্ড পার্টি, একদিন ছেড়ে চলে যাবে ফিউচারে। থার্ড পার্টিকে পেয়ে গেছে, আর তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে সেটা বুঝতে পেরেছে। এবার আমি দেখবো ফ্রেন্ড যে তুমি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে ফিউচার কি দেখো। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে ফিউচার কি দেখো। থার্ড পার্টিকে নিয়ে তুমি জানো এই ব্যক্তি দুজনে ভালো থাকবে এবং হচ্ছে ফিউচারে খুশি আনন্দ ওদের থাকবে। আর মানুষটিকে নিয়ে তোমার মনে হয় যে এই ব্যক্তি হয়তো কনফিউশন ক্রিয়েট করতে পারে ফিউচারে গিয়ে, কারণ এই ব্যক্তি আনস্টেবল মেন্টালিটির, হয়তো থার্ড পার্টিকে আবার ইনভলভ করে এই ব্যক্তিকে পেন দিতে থাকবে, আর এই ব্যক্তি হয়তো খুশি আনন্দে থাকবে। মানে দুজনকে দুরকম তোমার ভাবনা চিন্তা। তোমার কিন্তু এই মানুষটির প্রতি খুব একটা আস্থা এই মুহূর্তে হচ্ছে না, যে ফিউচারে হয়তো এই আবার কোনো থার্ড পার্টিকে নিয়ে এসে আবার হয়তো কোনো সমস্যা ক্রিয়েট করতে পারে, বা ওই বিষয়গুলো নিয়েই হয়তো ব্যক্তি বেঁচে থাকতে চায়, আর থার্ড পার্টি খুশি আনন্দে থাকবে তার মতো করে একদম। তুমি থার্ড পার্টি আর ব্যক্তি দুজনকে নিয়ে বেশ পজিটিভ ভাবনা চিন্তা করছো এখন। আমি দেখবো ফ্রেন্ড যে
তোমার দুজনের মিউচুয়াল কি হচ্ছে, থার্ড পার্টির সঙ্গে তার দুজনের মিউচুয়াল কি হচ্ছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এবং প্রিয় মানুষটির সঙ্গে মিউচুয়াল কি হচ্ছে, আর থার্ড পার্টির সঙ্গে তার প্রিয় মানুষটির মিউচুয়াল কি চলছে। ফিরে আসতে তুমি চাও এই ব্যক্তি থার্ড পার্টি ছেড়ে ফিরে আসুক, আর সেও চায় যে থার্ড পার্টি ছেড়ে সে ফিরে যাক, কারণ তার ইমোশন তোমার প্রতি রয়েছে। আর এর দুজনের মিউচুয়াল হচ্ছে একে অপরের সঙ্গে গিভ অ্যান্ড টেকের চায়, বা এখানে আরও একটা পয়েন্ট এসেছে, একে অপরের এক্সকে চায়। মানে এই ব্যক্তির কোনো এক্স রয়েছে আর এই ব্যক্তির কোনো এক্স রয়েছে, উভয়ে চায় যে যে যার এক্সকে সে তার কাছে ফিরে যাওয়া। এবার বুঝতে পারলে এই ব্যক্তি কেন সে তার পাস্টের কোনো ব্যক্তি বা হচ্ছে অন্য কোনো থার্ড পার্টিকে রেখেছে, বা অন্য কারোর প্রতি কেন ইন্টারেস্ট, আর কেন বা টাওয়ার এসেছে। বুঝতে পারলে দুজনই তার দুজনের এক্সকে চাইছে এই মুহূর্তে, কিন্তু দুজন পাশাপাশি রয়েছে। আর তোমার দুজনের কিন্তু একটাই মিউচুয়াল, যে থার্ড পার্টি ছেড়ে ফিরে আসুক। এই কথা বললাম, বুঝতেই পারলে তো। এবার দুজনের মধ্যে কি চলছে আমি দেখব ফ্রেন্ড। এই নিউ মুনের কি এফেক্ট হয়েছে এই দুজনের সম্পর্কে, তোমার এবং তোমার প্রিয় মানুষটির এবং থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির এই সম্পর্কে এই নিউ মুনের কি এফেক্ট। প্রথমে দেখো তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির নিউ মুন কতটা এফেক্ট করেছে। ব্যালেন্স একটা মন মস্তিষ্কের জায়গায় তোমরা আলাদা দূরে রয়েছো বাউন্ডারি সেট করে, এবং তোমাদের মধ্যে একটা লজিক্যাল মাইন্ডও এখানে কাজ হচ্ছে। আর উভয় কিন্তু স্ট্রং এবং একটা ব্যালেন্স কিছু তৈরি হয়েছে সম্পর্কে, যে এতদিন আপ ডাউন ছিল, কি একটা অস্বস্তি রকম ছিল, বা এই মানুষটি হয়তো অনভিজ্ঞের মতো ছিল, সেই জায়গা থেকে বেরিয়ে একটা হেলদি বাউন্ডারি সেট করে যথেষ্ট পজিটিভ একটা ভাবনা চিন্তা এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার হচ্ছে, আর ব্যালেন্স। আর তোমরা প্রত্যেকে এই সম্পর্ক মানে তোমাদের মন মস্তিষ্কে অ্যাকচুয়ালি চেঞ্জ এসেছে, এক জায়গায় স্থির থাকা, এবং এই হচ্ছে একজন পাস্টকে নিয়ে ভাবছো আর ব্যালেন্স করে যাচ্ছ, উভয়ই কিন্তু ব্যালেন্স করে যাচ্ছ, পাস্টকে নিয়ে ভাবছো এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো। এবং এই দুজনে এফেক্ট কি করেছে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির মধ্যে এই নিউ মুনের কি এফেক্ট। এরা একে অপরে আলাদা স্ট্রং করা নিজেদেরকে চেষ্টা, ভিক্টরির জন্য অনেকে দূরে কাউকে চাইছে ভিক্টরির জন্য, কারণ একজন লজিক্যাল মাইন্ড ব্যবহার করে প্রচুরভাবে। এখানে না এলোমেলো একটা এনার্জি এসেছে, যে লজিক্যাল মাইন্ড কেউ তো ব্যবহার করছে এদের মধ্যে, আর একজন দূরের কোনো মানুষকে ভিক্টরি চায়, বা এমন হতে পারে দুজনেই দূরের কোনো ব্যক্তির সঙ্গে থাকতে চায়। আর এখন তারা নিজেদের মধ্যে একদম হয় না যে ব্যস্ত, নিজেদেরকে নিয়ে ব্যস্ত, আর হচ্ছে একে অপরের সঙ্গে হতে পারে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে বা মাইন্ড গেম খেলে যাচ্ছে এই সময়। কী কথা বলা বুঝতে পারলে তো। এরা দূরের কোনো ব্যক্তির সঙ্গে ভিক্টরি চায়, আর নিজেদের নিয়ে বিজি এবং লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে, মাইন্ড গেম খেলছে একে অপরের সঙ্গে। এই তো অবস্থা। আমি দেখব ফ্রেন্ড আগামী 3 দিন এই ব্যক্তি দুজনের কি হতে পারে, আগামী 3 দিন এই দুজনে কি হতে পারে। এদের হচ্ছে কারোর না কারোর সঙ্গে একটা রিউনিয়ন হতে পারে, এই যে রিউনিয়নটা হবে অন্য কারোর সঙ্গে আগামী 3 দিনের মধ্যে হতে পারে। এই ব্যক্তি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, ফোন মেসেজ করতে পারে, বা কোনো না কোনো খবর তুমি পেতে পারো। রিউনিয়ন হবে অন্য কারোর সঙ্গে, হ্যাঁ না। এ কিন্তু যারা পাশে রয়েছে তার সঙ্গে নয়, থার্ড পার্টির পাশে রয়েছে থার্ড পার্টির সঙ্গে নয়, অন্য কোনো দূরের ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হতে পারে। তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে হতে পারে, বা থার্ড পার্টির সঙ্গে তার যে কেউ ব্যক্তি রয়েছে তার সঙ্গে রিউনিয়ন একটা হতে পারে আগামী 3 দিনের মধ্যে। এই তো অবস্থা চলছে এদের, এই তো অবস্থা চলছে। আমি দেখো তোমার প্রিয় মানুষটি কেন ফিরছে না। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কেন ফিরছে না, কারণ কি? কারণ এই ব্যক্তি খুঁজে পাচ্ছে না কি করবে, প্রচুর ব্লকেজ রয়েছে। মানে হয়তো তার নজরে যে অনেক সমস্যা রয়েছে, এ যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে সেই সমস্যার সঙ্গে ফাইট করে বেরিয়ে আসতে পারছে না, একটা জায়গায় রয়েছে, ওভার থিঙ্কিং করছে, বাট ছাড়তে পারেনি তোমাকে আজও পর্যন্ত। আর এই থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড,
তো সেই জায়গায় তুমি তোমার হিসেবে দেখো, বাট থার্ড পার্টি কিন্তু হেভি নেগেটিভ এনার্জি, তার টাওয়ার একটা বিচ্ছেদ, এদের কিন্তু বিচ্ছেদও হতে পারে, একটা দুজনের একটা আলাদা রকম এনার্জি এসেছে, হ্যাঁ না? এবং তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে তুমি রয়েছো, ছাড়তে পারছে না, বাট প্রচুর সমস্যার জন্য এই ব্যক্তি আসতে পারছে না, কিন্তু মনের মধ্যে তুমি রয়েছো এই ব্যক্তির। আমি দেখব ফ্রেন্ড এই দুজনের নেক্সট পরিকল্পনা কী রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির নেক্সট পরিকল্পনা কী রয়েছে, থার্ড পার্টির নেক্সট পরিকল্পনা, তোমার প্রিয় মানুষটির নেক্সট পরিকল্পনা এবং থার্ড পার্টির নেক্সট কী পরিকল্পনা রয়েছে। আগে তোমার প্রিয় মানুষটিতে দেখা যাক। এ ব্যক্তি গিভ অ্যান্ড টেক চাইছে পাস্টের মানুষটির সঙ্গে, একদম পরিষ্কার, একদম পরিষ্কার, যার উপর নজর রয়েছে এই ব্যক্তির। অতীতে কাউকে ছেড়ে চলে গিয়েছিল, অতীতে কোনো ব্যক্তিকে ছেড়ে চলে গিয়েছিল, তার উপর নজর রয়েছে, সে চাইছে তারই সঙ্গে এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক বানাতে। আর থার্ড পার্টি নেক্সট পরিকল্পনা লাভার্স এবং হচ্ছে সে তার কিং বা কুইনের সঙ্গে, এখানে দুটো মেজর আরকানা এসেছে এই ব্যক্তির। আবার সে নিজেও যে একটা অবস্থাতে রয়েছে, সেও টাওয়ার একটা মেজর আরকানার। এই ব্যক্তি তার লাভার্সের সঙ্গে চাইছে, এই ব্যক্তি থার্ড পার্টি তার লাভার্সকে চায়, আর এই ব্যক্তি পাস্টের মানুষটার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়। দুজনের পরিকল্পনা কীরকম এবার ভাবো। এর দুজন কিন্তু লাভার্স নয়, এর দুজন লাভার্স নয়, এর দুজন আলাদা। হয়তো লাভার্সের সম্পর্কে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্কে থাকতেই পারে, বাট এই দুজনের মধ্যে সে সম্পর্কটি নেই। এই ব্যক্তির কোনো থার্ড পার্টি এই ব্যক্তির পাস্টের মানুষটার প্রতি এই যে চাওয়া, এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থাতে তাদের রয়েছে। অতীত থেকে হতে পারে, বা এমন হতে পারে যে এই মানুষটা নয়, অন্য কোনো মানুষের প্রতি তোমার প্রিয় মানুষটির চাওয়া, যেখানে গিভ অ্যান্ড টেক চাইছে, সে তুমি হতে পারো ফ্রেন্ড, হ্যাঁ না? আমি দেখব তোমার প্রিয় মানুষটি তোমার জন্যে কি ভাবছে এই মুহূর্তে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির তাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা করছে, তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে ব্যক্তি এই সময়। প্রচুর সমস্যা রয়েছে, কিন্তু খুশি চায় তোমার সঙ্গে। এবার বুঝতে পারলে যে সেই ব্যক্তি কিন্তু তোমার সঙ্গে গিভ অ্যান্ড টেক চায়। প্রচুর সমস্যা রয়েছে, কিন্তু খুশি আনন্দ তোমার সঙ্গে চায়, সেই সমস্যাগুলো ফাইট করতে পারছে না। আমি দেখব কী কী সমস্যা রয়েছে যার জন্যই ব্যক্তি আসতে পারছে না, বারবার বলছে সমস্যা সমস্যা। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কী সমস্যার মধ্যে রয়েছে যার জন্য আসতে পারছে না। ডেভিল, এই শয়তানের জন্য আসতে পারছে না, এই শয়তানের জন্য। এ প্রচুর পাওয়ারফুল ফ্রেন্ড। টাওয়ার আর ডেভিল এরা সেম ক্যাটাগরির হচ্ছে এনার্জি, তো এই জন্যেই ব্যক্তি আসতে পারছে না। হতে পারে ডেভিল তাকে কোনো না কোনোভাবে কোনো উইক পয়েন্ট বেঁধে রেখেছে, একদম এই ব্যক্তি স্টক হয়ে রয়েছে ওই জায়গাতে, এই ডেভিলে আটকে রয়েছে, তার জন্যই ব্যক্তি আসতে পারছে না। কিন্তু খুশি তোমার কাছে যায়, এই ব্যক্তি এক প্রকারের ফেঁসে গেছে, এক প্রকারের ফেঁসে গেছে ওই পয়েন্টে। প্রচুর ওভার থিঙ্কিং, তার জন্যই বারবার বলছে প্রচুর সমস্যা প্রচুর সমস্যা, কিন্তু বলতে চাইছিল না, বা আমি সেই পয়েন্টটি রিভিল করিনি। কিন্তু দেখা গেল যে অ্যাকচুয়ালি ব্যক্তির জন্য আসতে পারছে না, স্টক হয়ে রয়েছে। এই ব্যক্তি হয়তো এই তোমার প্রিয় মানুষটিকে পাশে রেখে অন্য কোথাও হয়তো মজমস্তি করে যাচ্ছে, এরকম ক্যাটাগরিরও হতে পারে। কী কথা বললাম বুঝতে পারলে, যে সে তার রয়েছে হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অথচ হতে পারে তোমার প্রিয় মানুষটির কোনো দুর্বলতাই এই মানুষটির সঙ্গে আটকে রয়েছে, কোনো না কোনো উইক পয়েন্ট রয়েছে এই ব্যক্তির, তার জন্য আটকা পড়ে রয়েছে। কিন্তু এই যে ডেভিল, সেখানে ওভার থিঙ্কিং আর সমস্যা, এই থার্ড পার্টি অন্য কিছু নয়, আর তোমার সঙ্গেই খুশি আনন্দ। বুঝতে পারলে তো ফ্রেন্ড? আমি দেখবো থার্ড পার্টির সঙ্গে কতদিন সম্পর্ক থাকতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টির সঙ্গে কতদিন সম্পর্ক থাকতে পারে, কি ব্যাপার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে থার্ড পার্টির সঙ্গে নেক্সট কী হতে পারে এদের সম্পর্ক। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির এবং থার্ড পার্টির সঙ্গে নেক্সট তাদের সম্পর্কে কি হতে পারে, নেক্সট কি হতে পারে। এক হচ্ছে ফিউচার নিয়ে দুশ্চিন্তা, হিডেন কিছু বিষয় বেরিয়েছে, উভয়ের মধ্যে একটা সেপারেশন হতে পারে। এই মুহূর্তে যে এনার্জি সেপারেশন একটা হতে পারে, যে গিভ অ্যান্ড টেকের কিছু বিষয় রিলেটেড নিয়ে, একদম যেখানে টাকা পয়সার লেনদেন হতে পারে, কিছু একটা নেগেটিভ বিষয়, যে গিভ অ্যান্ড টেকের বিষয়টা ছিল সেটা ব্রেক হয়ে এই দুজনে ফিউচার নিয়ে ভাবনা চিন্তা প্রচুর করবে। একজন কোনো কারোর হয়তো হিডেন বিষয়, বা এই থার্ড পার্টি যে কোনো থার্ড পার্টি নিয়ে বিজি রয়েছে,
তার বিষয়ে কিছু বেরিয়ে এলে হয়তো দুজনের মধ্যে হিডেন কারো না কারো বিষয় নিয়ে প্রচুর চাপ তৈরি হতে পারে, যে ফিউচার নিয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে। ঠিক আছে, এবং এই যে লেনদেনের বিষয় একটা চলছিল যে রমরমা, সেটি কিন্তু ব্রেক হয়ে যাবে। নেক্সট এদের কিন্তু হিডেন বিষয় নিয়ে কিন্তু বেশ ফাইটিং হতে পারে। আমি দেখব এই থার্ড পার্টি কতদিন থাকতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, থার্ড পার্টি কতদিন থাকতে পারে, থার্ড পার্টি কতদিন থাকতে পারে। থার্ড পার্টিতে হাইত অবস্থা, তুমি 3 মাস ধরে নাও, 3 মাসের মধ্যে থার্ড পার্টি হার্টব্রেক দিয়ে চলে যাবে। থার্ড পার্টি নিজেই বেরিয়ে যাবে ফ্রেন্ড, চিন্তা করো না, থার্ড পার্টি নিজেই বেরিয়ে যাবে। মিনিমাম 3 মাস ধরে নাও। এই তো থার্ড পার্টি, বুঝতেই পারছো। আর মানে তুমি নিজেই দেখে বুঝতে পারছো, যারা রেগুলার ভিডিও দেখো, কার্ডগুলোকে খুব ভালো করে চেনো তোমরা। অবশ্যই থার্ড পার্টি হার্টব্রেক দিয়ে নিজেই বেরিয়ে যাবে এবং তোমার প্রিয় মানুষটি প্রচুর হার্ট পেন পাবে। থার্ড পার্টি তাকে প্রচুর পরিমাণে হার্ট পেন দেবে, দিচ্ছেও আর দেবেও যাওয়ার সময়। তবে 3 মাস সময় লেগে যেতে পারে এই থার্ড পার্টি বেরিয়ে যাওয়ার জন্য। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি কনফিউশন থেকে বেরিয়ে যাও, মানুষটি আসবে কি আসবে না। তোমার ডেস্টিনিতে থাকলে ওই ব্যক্তি চলে আসবে কি আসবে না তোমার কাছে হয়তো অপশান রয়েছে। তুমি হয়তো ভাবছো যে আমি কি করব। হ্যাঁ, তুমি এই সব নিয়ে চিন্তা থেকে বেরিয়ে যাও, এই সব নিয়ে চিন্তা থেকে বেরিয়ে যাও। মানুষটির উপর ফোকাস রয়েছে, পজিটিভ থাকো, লেট গো করো, মুভ অন করার চেষ্টা করো, মানে বেরিয়ে যাও টোটালি। এই ঝামেলা থেকে নিজেকে হিল করে নাও, যে এই ব্যক্তির কোনো কিছু আমাকে ট্রিগার্ড করবে না এবং আমি ভালো থাকবো। বাস ভালো থাকা, সেলফ লাভে পৌঁছে যাও, এই মানুষটি তোমার হয়ে রিটার্ন করে যাবে। কারণ থার্ড পার্টির সঙ্গে যে সিনারি ঘটছে না, পুরো ড্রামা চলছে এদের মধ্যে, পুরো ড্রামা চলছে। এই মানুষটি এই থার্ড পার্টির ভয়ে ফিরতে পারছে না। হয়তো থার্ড পার্টি খুব ডেঞ্জার, কারণ টাওয়ার এসেছে, খুব ডেঞ্জার। তোমার দুজনের কার্ড দেখো আর এই ব্যক্তি দেখো, থার্ড পার্টির মিডিলে কীভাবে ব্লকেজ বানিয়ে রেখেছে। তাই তোমাকে বলা হচ্ছে যে তুমি এই কনফিউশন থেকে বেরিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে, একটু সময় অপেক্ষা করে যাও, সব ঠিক হয়ে যাবে। চিন্তা করার কোনো দরকার নেই ফ্রেন্ড, যেটা তোমার জন্য রয়েছে আর সেটা ভালোর জন্য। তুমি যখন পৃথিবীতে এসেছিলে, তুমি তোমার ডেস্টিনিতে এমন কিছু লিখে নিয়ে আসোনি যে গিয়েই দিন রাত কান্নাকাটি করবে। একটা টাইম পর্যন্ত থাকবে, তারপর ঠিক হয়ে যাবে। তোমাকেও সঙ্গে সঙ্গে তার সঙ্গে ব্যালেন্স করে চলতে হবে, হ্যাঁ না ফ্রেন্ড। আর নিজেকে নিয়ন্ত্রণ করা, সেলফ লাভ করা, কিছু শিখতে হবে, জানতে হবে, এগিয়ে যেতে হবে। তো এই জিনিসগুলো তোমাকে বুঝতেই হবে, তাই না? একটা বিষয় নিয়ে তুমি সবসময় নিজেকে পেন দেওয়া, এও তোমার হচ্ছে তোমার নিজের দিক দিয়ে অন্যায় করে দিচ্ছ তুমি। তাই কনফিউশন থেকে বেরিয়ে যাও, এই মানুষটি তোমার হলে রিটার্ন করবে। পজিটিভ থাকো, সেলফ লাভ করো এবং হচ্ছে অবশ্যই তোমার নিজের জীবনে এগিয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।